আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ফুলের শুভেচ্ছা। আর এই তো আজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে মনটা অনেক ভালো। কারণ সকাল থেকে খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস। কারণ এতদিন অনেক গরম ছিল, বাতাস ছিল, বাতাসটা ছিল গরম। আর আজকের বাতাসটা হলো মিষ্টি ঠান্ডা। মানে আজকের বাতাসটা খুবই ভালো লাগতেছে, তাই আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আর মনটা যেহেতু ভালো এবং এত সুন্দর মিষ্টি বাতাস, তাই মিষ্টি কিছু রান্না করব, এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আর এই যে কচু পাতাটা দেখতেছেন, এটা কিন্তু সেদিন আমি আব্বার বাসা থেকে নিয়ে চলে আসছি। আমি আবার গাছ পছন্দ হলেই যেখানেই দেখি সেটাই নিয়ে আসি। আর এই তো নয়নতারা, এইটা একটা কালার আনকমন আছে আমার কাছে। আর এমনি কমন যে হালকা গোলাপি এগুলো আছে, কিন্তু আমি এই বছর দেখি দু একটা আনকমন কালার আবার কিনবো। আর এই যে জবা গাছটা, এটা কিন্তু প্রত্যেক বছরই আমাকে লাল জবা দেয়, মানে হয় গাছে। তো এবার এখন পর্যন্ত হয়নি, এখনও হবে ইনশাল্লাহ, ডালপালা যেহেতু মেলেছে। আর বারান্দায় অনেক গাছ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কেন যেন গাছ দেখলেই খালি গাছ কিনতে মন চায়। তো আপনাদের আজকের দিনটি কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগতেছে। দেখেন বাতাসে কি সুন্দর করে গাছগুলো নড়ছে, দেখছেন? তো চলেন মিষ্টি মিষ্টি বাতাস সাথে মিষ্টি কিছু তৈরি করি। কেন যেন মনে হচ্ছে যে আজকে একটু মিষ্টি কিছু রান্না করি। তাই তো দুধ জাল দিয়ে নিয়েছি 1 লিটার। এটাকে দুধ জাল দিয়ে এখানে আবার 5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 3টা এলাচ, 3টা দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই তো এটাকে এখন ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, প্রায় কমপ্লিট জাল দেওয়া। এখন আমি যে এটা আমি লম্বা সেমাই রান্না করছি, তো এই সেমাইটাকে আমি একটু ভেজে নিব ঘি দিয়ে। সেমাইটা কিন্তু আমার ঘি দিয়ে ভাজা কমপ্লিট। এখন আমি এটা দুধে দিয়ে দিব। আর আমি প্রত্যেকবারই যখন লম্বা সেমাইটা রান্না করি তখন আমি ঘি দিয়ে ভাজার কারণ হলো, ছোটোবেলায় আমরা বগুড়ার সেমাই খেতাম। আমার ওই বগুড়ার সেমাইটা খুব পছন্দের ছিল, এবং এই যে এইভাবে লম্বা সেমাইটাকে ঘি দিয়ে ভেজে যখন আমি রান্না করি, আমার কাছে মনে হয় যে সেই বগুড়ার ফ্লেভারটা আমি পাই, এবং আমার কাছেও সেই স্বাদ লাগে। মানে বগুড়ার সেই সেমাইয়ের যেই রকম স্বাদ, ঠিক সেই রকম স্বাদ লাগে। সেজন্যই আমি কিন্তু ঘি দিয়ে ভেজে নিই। তো এই তো আমি কিন্তু সেমাইগুলো দুধে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি এলাচি দারচিনিগুলো ফেলে দিব, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। তো তারপরে আমি 3 থেকে 4 মিনিট এটাকে জাল দিয়ে চুলাটা অফ করে দিব, এবং তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি বাটিতে নিয়ে নিব। এটা গরম থাকা অবস্থায় বাটিতে নিয়ে নিলে ভালো হয়। তো আর আমার রান্নাঘর থেকেও যে কি সুন্দর বাতাস আসে রান্নাঘরে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন খুবই ভালো লাগতেছে, আর গাছগুলোও সবুজ হয়ে আছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর এই যে দেখেন গাছ কি জুড়ে জুড়ে নড়তেছে। আজকে কিন্তু অনেক সুন্দর বাতাস, আর বিশেষ করে বাতাসটা আজকে ঠান্ডা, গরম না। এতদিন বাতাসটা ছিল অনেক গরম, এতদিনও বাতাস ছিল অনেক রোদের মধ্যে বাতাস ছিল। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সেমাইটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এই তো এলাচি দারচিনিগুলো ফেলে দিয়েছি। আর এটা কিন্তু এখন আমি বিকালে নাস্তা হিসাবে এবং সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য রেখে দিব ফ্রিজে ঠান্ডা হওয়ার পর। তো আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন। আর যেহেতু আজকে ভালো লাগতেছে, গরমটা কম লাগতেছে, তাই রান্না করতে সমস্যা কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।